পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তর্য কথিত যদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলম ততান কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈস্য ললাট ফট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতম ভজাম্যহম ভাগবতম স্বরূপম ভজাম্যহম ভাগবতম স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিত্যম ভাগবত সেবয়া পর্ব 6। তো আমরা 6 নম্বর পর্বে আমরা অংশগ্রহণকারীদের সকলের মঙ্গলের জন্য আমরা সর্বদাই ভগবানের কাছে প্রার্থনা এবং সকলে যাতে এই নিত্যম ভাগবতম শ্রবণ করে আমরা সকলের জন্য রাধা মাধব শিশি নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজ এবং প্রভুপাদ এবং পঞ্চতত্ত্বের কাছে সর্বদাই প্রার্থনা থাকবে। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম 6ষ্ঠ পর্ব এবং অধ্যায় নাম্বার 2। তো আমরা নিয়ত যে প্রশ্নোত্তর অর্থাৎ যে 6টা প্রশ্ন রয়েছে তার উত্তরগুলি কি এবং 10টা বিষয় আমরা বর্ণনা করি। 10টা বিষয় কি? ঈশ্বর ভাগবতমের 10টা বিষয় কি? অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পুষণমতি মন্বন্তর ঈশান কথা নিরত মুক্তির আশ্রয়। তো স্বর্গ বিসর্গ স্থানম পুষণম উতি মন্বন্তর ঈশান কথা নিরুত এবং মুক্তি এবং আশ্রয়, এই 10টা বিষয় বর্ণনা করা হয়েছে। আমি আগের পর্বগুলিতে অবশ্যই বলেছি কোন কোন স্কন্ধে, তারপর আবার আমাদের জ্ঞাতার্থে আমরা বলছি তৃতীয় স্কন্ধে স্বর্গ এবং চতুর্থ স্কন্ধে বিসর্গ, পঞ্চম স্কন্ধে স্থানম এবং ষষ্ঠ স্কন্ধে পুষণ এবং সপ্তম স্কন্ধে বর্ণনা করা হয়েছে উতি এবং অষ্টম স্কন্ধে মন্বন্তর, নবম স্কন্ধে ঈশানুকতা, দশম স্কন্ধে আশ্রয় এবং একাদশ স্কন্ধে মুক্তি এবং দ্বাদশ স্কন্ধে নিরুত শব্দটি বর্ণনা করা হয়েছে। এই 10টা বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। শত গোস্বামীকে নৈমিষারণ্যে ঋষিরা অর্থাৎ 60,000 মনি ঋষির মধ্যে যিনি শৌনক ঋষি অর্থাৎ যিনি প্রধান ঋষি, তিনি 6টা প্রশ্ন করেছেন, যাতে এই 6টা প্রশ্নের মধ্য দিয়ে 4টি যুগের মধ্যে যে গত 3টি যুগ অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর, এই 3টা যুগের মধ্যে যেই ফল লাভ করতে পারত, সত গোস্বামীকে কলিযুগে এমন কর্ম করলে, যে কর্ম করলে তারা মুক্তি লাভ করতে পারবে, সেই তত্ত্ব কথা সম্পর্কে প্রশ্ন করেছেন, যাতে সেই প্রশ্নের উত্তরের দ্বারা এই কলিযুগের অন্ধকারাচ্ছন্ন জীবগণ মানুষগণ যাতে মুক্তি লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন, এবং যার ফলশ্রুতিতে শ্রীমদ্ ভাগবতমকে বলা হয় অমল পুরাণ, এবং এই অমল পুরাণ হচ্ছে সমস্ত ব্যক্তিদের মুক্তি প্রদান করার একটা মাধ্যম। তাই শ্রীমদ্ ভাগবতমে প্রথম প্রশ্ন করেন ঋষিরা, মানে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করেন যে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোক এবং 12 নম্বর শ্লোক, 17 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোক এবং 23 নম্বর শ্লোক। তো প্রথম প্রশ্নটি কি করেন? 9 নম্বর শ্লোকে প্রশ্ন করেন এই জগতে সমস্ত মানুষ, শুধুমাত্র সমস্ত মানুষ না, সমস্ত জীবের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে। এখানে ঋষিরা একটা শব্দ ব্যবহার করেছে, পরম কল্যাণ। তো পরম মানে হচ্ছে সুপ্রিম, সমস্ত কিভাবে সর্বোচ্চ কল্যাণ হবে। আপনি কাউকে ডাল ভাত কাপড় দিচ্ছেন, সেটা হচ্ছে পরম কল্যাণ নয়, এটা কল্যাণ বলতে পারেন, কিন্তু পরম কল্যাণ নয়। পরম কল্যাণ পরম গতি লাভ করতে পারে। পরম কল্যাণ এমন হতে পারে সে এই জন্মে না পরজন্ম সে দুঃখ ভোগ করতে পারবে না।
এরকম কল্যাণ। তাই এমন কোন কি জ্ঞান আছে, এমন কি সাবজেক্ট আছে, যে সাবজেক্ট বা যে জ্ঞানের দ্বারা, যে ভক্তির দ্বারা যে পরম কল্যাণ সাধিত হয়? প্রশ্ন করেছেন 9 নম্বর শ্লোকে। এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন হচ্ছে সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, সমস্ত শাস্ত্রের সারাতিসার কি? কোন শাস্ত্রকে এই কলিযুগের প্রায়ণ অল্পা আয়ুষ সভ্য কলবস্মিন যুগে জানা মন্দস মন্দ মতায় মন্দ বাইগ্য পুত্রতা। এই জড়জগতের মানুষের আয়ুষ্কাল কম, তাই এত ধর্ম যাগযজ্ঞ অনুষ্ঠান হাজার হাজার বছর যাগযজ্ঞ অনুষ্ঠান করতে পারবে না। তো সেজন্য এমন কোন ধর্ম শাস্ত্র অনুসরণ করলে যে পরম মুক্তি লাভ করতে পারবে? তাই এই দুইটা প্রশ্নের উত্তর প্রদান করেছেন প্রথম স্কন্ধে এবং দ্বিতীয় অধ্যায়ে 6 থেকে একদম 29 নম্বর শ্লোক পর্যন্ত, 6 থেকে 29 নম্বর শ্লোক। অর্থাৎ প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের নাম কি? ঋষিদের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দিব্য ভাব এবং দিব্য সেবা। এই দিব্য ভাব আর দিব্য সেবা এই অধ্যায়ের মধ্যে উত্তর দিচ্ছেন 6 থেকে 29 নম্বর শ্লোকে। কি উত্তর দিচ্ছেন? যে এই দুইটা প্রশ্নের সমস্ত সমাজের যথার্থ কল্যাণ কিভাবে, আর সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? ভক্তিমূলক সেবা। এক কথায় উত্তর, ভক্তিমূলক সেবাই হচ্ছে এই জড়জগতের সমস্ত মানুষ, সমস্ত জীবের কল্যাণ সাধিত করতে পারে। আর সেই ভক্তিমূলক সেবা কিভাবে, কোন শাস্ত্র দ্বারা করতে পারে? ভাগবত শাস্ত্র। যে ভাগবত শাস্ত্র ভক্তিমূলক সেবার গুরুত্ব আরোপ করে। তৃতীয় প্রশ্ন করেন কি? কৃষ্ণ কেন বসুদেব এবং দেবকীর গর্ভে আবির্ভূত হলেন? কেন? কত নম্বর? এটা 11 নম্বর শ্লোকে প্রশ্ন করেন, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে প্রশ্ন, কৃষ্ণ কেন দেবকীর গর্ভে আসলেন? এই প্রশ্নের উত্তরে দ্বিতীয় অধ্যায়ে 34 নম্বর শ্লোক এবং তৃতীয় অধ্যায়ে 23 এবং 28 নম্বর শ্লোক এবং অষ্টম অধ্যায়ে 35 এবং 35 এবং 49 নম্বর শ্লোকে সে তার উত্তর প্রদান করেন। সেই জন্য আমরা এই উত্তরটা কি দেন সুত গোস্বামী? সুত গোস্বামী উত্তর দেন যে কৃষ্ণ কেন আসেন তার উত্তর প্রদান করেছেন হচ্ছে এই শ্লোকগুলিতে, দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে। কিভাবে? তো বলছেন যে কৃষ্ণ আসেন এই জড়জগতের সমস্ত শুদ্ধ আত্মাদেরকে আনন্দ বিধান করার জন্য। অনেকে বলতে পারে যে আসলে এই যে কৃষ্ণ আসেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনতায় সম্ভবানী যুগে যুগে, ঠিক কথাটা। তিনি যুগে যুগে আসেন ধর্ম সংস্থাপন করার জন্য এবং অধার্মিকদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য। ঠিক আছে, আচ্ছা, কৃষ্ণ তো সর্বশক্তিমান ভগবান, কৃষ্ণ তো ভগবান। তো ভগবান যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি কি তার আলয় থেকে এই জড়জগৎকে ধ্বংস করতে পারে না? এই জড়জগৎ ব্যক্তিকে ধ্বংস করতে পারে না? পারে। কিন্তু মূলত তিনি দুইটা কার্য, একটা মৌলিক, একটা হচ্ছে গৌণ, একটা মূল আর একটা হচ্ছে গৌণ। তো মৌলিকটা কি? মৌলিকটা হচ্ছে সে তার শুদ্ধ যারা আত্মা রয়েছে, অর্থাৎ ভগবানের প্রিয় ভক্তগণ রয়েছে, তাদেরকে আনন্দ বিধান করার জন্য, তাদের সাথে সঙ্গ করার জন্য, তাদের সাথে লীলা বিলাস করার জন্য তিনি এই জড়জগতে অবতীর্ণ হন। আর গৌণ কারণ হচ্ছে অসুরদেরকে বিনাশ করা। তৃতীয় নম্বর হচ্ছে যখন অসুর বিনাশ হবে সেই আনন্দ, যে ভক্তরা পরম আনন্দে আনন্দিত, সেই পরম পুরুষোত্তম ভগবানকে স্টাবলিশ করবে সারা জগতে, এটাই নীতি। তারপর 4 নম্বর প্রশ্ন করেন হচ্ছে 17 নম্বর শ্লোকে, যে ভগবানের পুরুষ অবতারের কথা আপনি আমাদেরকে বলুন। পুরুষ অবতার, তো ভগবানের পুরুষ অবতার হচ্ছে কে? যে কারণোদকশায়ী বিষ্ণু। তো কারণোদকশায়ী বিষ্ণু সম্পর্কে প্রশ্নের উত্তরে তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম কি? শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের নাম কি? ঋষিদের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দিব্যভাব এবং দিব্য সেবা। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস, অবতারীও বলা হয়। তাই এর উত্তর প্রদান করেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে 30 থেকে 33 নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায়ে 1 থেকে 5 নম্বর শ্লোক। পঞ্চম প্রশ্ন করেন হচ্ছে ভগবানের যে লীলা অবতারগণের কথা আপনি আমাদেরকে বলুন।
তাহলে 18 নম্বর শ্লোকে প্রশ্নটা করেন যে লীলা অবতার। লীলা অবতার বলতে আমরা কি বুঝি? ভগবান বামন দেব, তারপর হচ্ছে ভগবান নৃসিংহদেব, ভগবান রাম, ওনাদের সম্পর্কে উত্তর প্রদান করেছেন হচ্ছে 3য় অধ্যায়ে 6 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত এর উত্তর প্রদান করেছেন। তারপর শ্রীকৃষ্ণ, এরপরে শ্রীকৃষ্ণ লাস্ট প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন এই জড়জগৎ থেকে মানে তার নিত্য আলয়ে পদার্পণ করেন 23 নম্বর শ্লোকে, তো ধর্ম কার শরণাপন্নে ছিলেন, মানে ধর্ম কার আশ্রয়ে ছিলেন, তখন সত গোস্বামী উত্তর প্রদান করেছেন 3য় অধ্যায়ে 43 নম্বর শ্লোকে, 3য় অধ্যায়ে 43 নম্বর শ্লোকে এর উত্তর প্রদান করেছেন। তাই এটা হচ্ছে প্রশ্ন উত্তর। তো আজকে আমরা 3য় অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে, তো আমরা এবার দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 33 শ্লোক, অর্থাৎ আজকের দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করব। তো ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগত, এবং দ্বিতীয় 3টা শ্লোক আমরা করে দ্বিতীয় অধ্যায় শেষ করব। এরপরে 7ম পর্বের জন্য আমরা অপেক্ষা করব। তয়া বিলসিতেম বেশু গুণেশু গুণবানিব অন্তঃপ্রবিষ্ট আবাতি বিজ্ঞানেন বিজৃম্বিত। জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন, যদিও তিনি জড়া প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত, এবং যদিও মনে হয় যে এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। কোনো কোনো ব্যক্তি বলে এই জড় জগতে যখন ভগবান এসেছে তিনিও মায়ার দ্বারা আবদ্ধ। না, ভগবান হচ্ছে, এই মায়া হচ্ছে আমার অধীন, আমি কখনো মায়ার অধীন। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে সেটা সূত্র আকারে বর্ণনা করা হয়েছে। আমরা জড় জগতের জীব ভগবানের 3টা শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তটস্থ জীব কখনো ভগবান হতে পারে না। তাই আমরা ভগবানের অধীন, আর মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, তাও ভগবানের অধীন। তারাও শক্তিমান আমাদের মতোই, কিন্তু আমাদের থেকে অনেক অনেক শক্তি সম্পূর্ণ এবং ভগবানের অত্যন্ত প্রিয়জন। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে অনেকে হয়তো বা ভালো মনে করবে কিনা জানি না, যে একজন প্রধানমন্ত্রীর খুব কাছের উপদেষ্টাগণ হচ্ছে অনেক কাছের উপদেষ্টা বা মন্ত্রী মিনিস্টাররা, কিন্তু সাধারণ জনগণ প্রিয় হলেও তাদের থেকে তারা অনেক প্রিয়, জনগণের ভোটে কিন্তু প্রধানমন্ত্রী তো লাভ করে, কিন্তু তাদের থেকে অনেক দূরত্ব থাকে, কিন্তু একদিকে দূরত্ব হলো আবার আরেকদিকে অনেক কাছে। যেমন প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা দেশ পরিচালিত হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু একজন প্রধানমন্ত্রীর দ্বারা সারা দেশ কি হয়, পরিচালিত হয়। এদিকে হলে যেমন আমার কাছে এখন চাউল লাগতেছে, তো এটা আসছে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে বা অর্থ দপ্তর হয়ে বা বাণিজ্য দপ্তর হয়ে সেটা আসছে, তাহলে এই দিক থেকে প্রধানমন্ত্রীর সাথে আমরা অতর্কিতভাবে জড়িত, কিন্তু ব্যক্তির সাথে আমাদের তো যুক্ত অনেক দূরত্ব মনে হয়। তো ঠিক একইভাবে মন্ত্রী মিনিস্টাররা খুবই কাছে, ঠিক দেবদেবীরা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন, যার ফলশ্রুতিতে আমাদের মতো তটস্থ জীবকে ওই ধরনের দায়িত্ব দেয় নাই, তারা ভগবানের অত্যন্ত প্রিয়জন বলে তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন। যেমন অর্থমন্ত্রী, মাতা লক্ষ্মী, তারপরে হচ্ছে শিক্ষামন্ত্রী মাতা সরস্বতী। ঠিক প্রত্যেকটা সেক্টরে এক একটা মন্ত্রী বসানো আছে। মন্ত্রীরার সাথে আমাদের রিলেশন ভালো রাখতে হবে, আবার সে প্রধান ব্যক্তির সাথেও আমাদের রিলেশনটা ভালো রাখতে হবে। তো এই হচ্ছে অবস্থা। 32 নম্বর শ্লোক, यदा हि अवहितो बर्हि दारुम्बे सजोनिषो नानेव भाति विश्वात्मा भूतेषु च तथा पुमान। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছে।
ভগবান সর্ব জায়গায় অবস্থান করে, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এখানে উদাহরণ দিয়ে বলছেন যে উদাহরণটা কি, যে বৃক্ষের মধ্যে, গাছের মধ্যে নিহিত থাকে কি, আগুন। হ্যাঁ ঠিক সমস্ত জীবের মধ্যে এমনকি কণা, পরমাণু, অনুপরমাণুর মধ্যেও ভগবান তার পরমাত্মা রূপে, পরমাত্মা এত ছোট একটা বালিটা কতখানি, তার মধ্যে বলে পরমাত্মা আছে। তাহলে কি করে বুঝবো? শাস্ত্রই প্রমাণ। বালগ্র শত বাগস্য শতদা কল্পতস্য বাগ জীবস্য বিজ্ঞেয় স্বতন্ত্রস্য কল্পতে। শত উপনিষদে বলা হচ্ছে যে এই আত্মার আয়ু অসগুণময়ী বা বৈ ভূত শুক্নেন্দ্রিয়াত্মবি স্বনিমিত্তেষু নিবিষ্ট বুংথে ভূতেষু তদ্গুণান। পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করেন। তো প্রকৃত ক্রিয়া মানানে গীতার মধ্যে, গীতা সূত্র, এই সূত্রটা এখানে বিস্তার করেছেন। এখানে বলা হচ্ছে পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। আমাদের যে যথামাম প্রপদ্যন্তে তাংতে বজ্জামহ, আমরা কি কি মনোভাব নিয়ে এই জড়জগতে আবির্ভূত হয়েছি। আমাদের দেহ বিনষ্ট হলো, কখনো আত্মা বিনষ্ট হয় না। শুধুমাত্র আত্মা কি হয়? দেহান্তরিত হয়। গীতায় বলছে দেহিনস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা। এই দেহ এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা তাতে কখনো মুহ্যমান হয় না। সে আত্মা অবশ্যই একটা, সে আত্মা যখন এক দেহ থেকে অন্য দেহে যায়, তার মন এবং বুদ্ধি নিয়ে যায়, দেহের কোনো একটা বিষয় নিয়ে যায় না। যেহেতু মন আর বুদ্ধি নিয়ে যায়, সে স্বভাবগতভাবে অন্য কোনো দেহ যখন দেহান্তরিত হয়, সেই স্বভাব গুণগুলি কি করে? সেই স্বভাব গুণগুলি কাজ করে। তাই বলছেন ভগবান, প্রকৃত ক্রিয়মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মক কর্তার অহমিত মন্যতে। আমরা যখন কখনই কর্তা বলে মনে করি, যখন ভগবান এখানে আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টিটা এরপরে মৃত্যু হবে, মৃত্যুর পর আবার সৃষ্টি হবে, গুণ এবং কর্ম অনুসারে আমাদের জন্ম হয়। গুণ এবং কর্ম অনুসারে যখনই জন্ম হয়, সেই গুণের কর্মগুলি আমরা ভোগ করি, সেই কর্মফল আমরা ভোগ করি, কর্ম করে চলে এবং কর্মফলগুলি ভোগ করি। যার ফলে সেটিতে অনেক সময় দুঃখ অনুভব করে, কখনো সুখ অনুভব করি। কিন্তু সেখান থেকে আমাদের মুক্ত হতে হলে ত্রিগুণ বিষয় বেদা নিশ্চয়ই গুণ অর্জুন। অর্জুন, এই গুণগুলি থেকে তুমি মুক্ত হও, তাহলে তুমি দুঃখ এবং সুখ থেকে মুক্ত থাকতে পারবে। তখন তোমার দুঃখ আসলো উদ্বিগ্ন হবে না, সুখ আসলো স্পৃহা হবে না। মাত্রা স্পর্শাস্ত কুন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইন অনিত্য স্থান্তিতে অক্ষক্ষ ভারত। দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোকে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওই ধরনের ব্যক্তিরা, সাধু সুলভ ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা কখনো মুহ্যমান হয় না এ ধরনের দেহান্তরিতে। হরে কৃষ্ণ। তো সপ্তম পর্বে ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা শেষ করেছি আজকে। আজকে ষষ্ঠ ক্লাস পর্ব শেষ। সপ্তম ক্লাসে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস, কি করে তিনি সমস্ত অবতারের অবতারী, আমরা আগামী ক্লাসে শ্রবণ করব। সবাই এই ভিডিওটি শেয়ার করে দিন, সাবস্ক্রাইব, লাইক করুন।